নমস্কার, আমি মঞ্জিষ্ঠা। আমার চ্যানেল নারী সহায়িকাতে সকলকে স্বাগত। বর্তমানে আমরা সকলেই কম বেশি জানি থ্যালাসেমিয়া রোগটি কী কারণে হয় এবং এর প্রতিকার কিসে। ইউটিউবে এই রোগটি সম্পর্কে প্রচুর ভিডিও রয়েছে। এত সচেতনতা সত্ত্বেও বর্তমানে পশ্চিমবঙ্গে এই রোগীর সংখ্যা ৩৫,০০০-এর বেশি এবং ১০% মানুষ এই রোগের বাহক। ভাবুন তো, এত সচেতনতার পরেও একটি রাজ্যে যদি রোগীর সংখ্যা ৩৫,০০০-এর বেশি হয়, তাহলে সারা ভারতবর্ষে এই রোগীর সংখ্যা কত হবে? তার সাথে এটাও ভাবুন, এই রোগীরা প্রত্যেকেই শিশু, অর্থাৎ প্রত্যেকেই জীবনের আনন্দ বুঝে ওঠার আগে এই রোগের ভয়াবহ যন্ত্রণা ভোগ করে চলেছে। এবার বলি থ্যালাসেমিয়া রোগটি কী। থ্যালাসেমিয়া হলো একটি জিন গঠিত মারণ রোগ। রোগটি বংশানুক্রমিক। বংশে যদি কারোর থ্যালাসেমিয়া রোগ থাকে তাহলে যে কারোরই হতে পারে। তবে থ্যালাসেমিয়া রোগটি ছোঁয়াচে নয়, অর্থাৎ একজন থ্যালাসেমিয়া রোগী একজন স্বাভাবিক মানুষকে রক্ত দিলে সেই ব্যক্তির থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের শরীরে আর 5টা মানুষের মতো রক্ত তৈরি হয় না। বাবা মা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এই রোগের প্রতিরোধ কিভাবে হয়? এই রোগের প্রতিরোধ করতে গেলে বিয়ের আগে রক্ত পরীক্ষা করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। একজন থ্যালাসেমিয়ার বাহক অপর কোনো থ্যালাসেমিয়ার বাহককে যেন বিয়ে না করে। বিয়ের পর স্বামী স্ত্রী উভয়ে যদি জানতে পারেন যে তারা থ্যালাসেমিয়ার বাহক, সেক্ষেত্রে গর্ভাবস্থায় 8 থেকে 12 সপ্তাহের মধ্যে গর্ভস্থ ভ্রূণের থ্যালাসেমিয়া টেস্ট করাতে হবে। এটাকে বলা হয় প্রিনেটাল ডায়াগনোসিস। নীলরতন সরকার হাসপাতালে হেমাটোলজি বিভাগ এবং কলকাতা মেডিকেল কলেজে এই পরীক্ষাটা হয়। এক্ষেত্রে বলি, গর্ভস্থ ভ্রূণের থ্যালাসেমিয়া টেস্ট 25% যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে ভ্রূণের অ্যাবর্শন করানোই ভালো। একজন থ্যালাসেমিয়া রোগীর বছরে চিকিৎসার খরচ প্রায় 1.5 লক্ষ টাকার উপরে। এরপরেও আমি বলবো, থ্যালাসেমিয়া রোগটির ওপর ঈশ্বরের কিছুটা হলেও আশীর্বাদ আছে। তার কারণ, ক্যান্সার, থ্যালাসেমিয়া দুটোই মারণ রোগ। ক্যান্সার আমার, আপনার, আমাদের কার কখন হবে আমরা জানি না, কিন্তু থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে আমরা যদি প্রথমেই রক্ত পরীক্ষা করে নিই, তাহলে আমরা জানতে পারবো রোগটি কার মধ্যে আছে বা কার মধ্যে রোগটি হবার সম্ভাবনা নেই। এক্ষেত্রে কিন্তু আমাদের সচেতনতাই একমাত্র অবলম্বন। একটা থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার খরচ যতটাই বেশি ততটাই যন্ত্রণাদায়ক, কিন্তু ঈশ্বর আমাদের একটি রাস্তাই এখানে দেখিয়েছেন, শুধুমাত্র সচেতনতা। আমরা যত বেশি সচেতন হব তত বেশি এই রোগটা সমাজ থেকে শুধু প্রতিরোধ নয়, নির্মূল করতে পারবো। তাই আমাদের আরও বেশি সচেতন হতে হবে, আমাদের পরিবারকে সচেতন হতে হবে, আমাদের সমাজকে সচেতন হতে হবে এই রোগটি প্রতিরোধ করার জন্যে। আপনার শিশুর ভবিষ্যৎ শুধু আপনার নয়, আমাদেরও, গোটা সমাজের ভবিষ্যৎ। কারণ শিশুরাই ভবিষ্যৎ সমাজের কাণ্ডারি।